হুম, তো ঠিক আছে। তো তাহলে সাবজেক্ট, আইসোলেট অ্যান্ড স্পেসিয়েটার। স্পেসিয়েটারটাকে রাখছি কারণ আমরা বলেছি বেশ কিছু আইডিয়া আছে যেটা সেটার নিজে একটা আইসোলেট, আবার অন্য আইসোলেটকে সেটা স্পেসিয়েট করে, মানে তার আইসোলেটের উপর প্রভাব ফেলে, সেটাকে বলছি কাইন্ড ওয়ান স্পেসিয়েটার। আর কাইন্ড টু হচ্ছে যেটা নিজে কোনো আইসোলেট নয়, হ্যাঁ, নিজের কোনো মিনিং নেই, মিনিং নেই ইন দ্য সেন্স ইন্ডিভিজুয়াল কোনো মিনিং নেই, যদি না সে কোনো অন্য আইসোলেটের সাথে অ্যাড হয়, যেই আইসোলেটের সাথে অ্যাড হবে ওই আইসোলেটের গেট আপটাকে চেঞ্জ করে দেবে, দ্যাট ইজ বলছি স্পেসিয়েটার কাইন্ড টু। তার মানে এইটা আর আইসোলেট আর সাবজেক্ট। এবারে সাবজেক্টটা নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। আইসোলেট নিয়ে আমরা বলেছি, কমন আইসোলেট, স্পেশাল আইসোলেট বলেছি। এখন সাবজেক্ট নিয়ে আজকে যেটা বলবো, যে যত আমাদের ইউনিভার্স অফ সাবজেক্ট আছে, টোটাল যত পৃথিবীতে সাবজেক্ট আছে, আমরা সেই সাবজেক্টগুলোকে তিনটে ভাগে বা 3 টাইপস অফ সাবজেক্ট হতে পারে। একটাকে বলছি বেসিক or the simple subject, basic or simple subject। ওকে, কি সেটা না, এই সাবজেক্টটা হচ্ছে একটা 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 বডি অফ নলেজ যার সাথে কোনো আইসোলেট যোগ নেই, যেমন কি ফিজিক্স বললাম, যেমন কি কেমিস্ট্রি বললাম, ওকে, যেমন কি একটা অন্য কিছু বললাম, ইকোনমিক্স বললাম, ওকে। তাহলে এটার সাথে আইসোলেট কোনো যোগ নেই, একেবারে নো আইসোলেট অ্যাটাচ টু ইট। একটা 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 গ্রুপ অফ মানে কি বলো আইডিয়াজ একসাথে এমবডিড ইন এ সো কল্ড বাউন্ডারি দিয়ে একটা এমবডিড করে দিয়েছি আমরা, যে এইটা এই পর্যন্ত এর স্কোপ হচ্ছে ফিজিক্স। এরপরে ওই বেসিক সাবজেক্টের সাথে যদি একটা আইসোলেট অ্যাড হয় তাহলে সেটাকে বলছি আমরা কম্পাউন্ড সাবজেক্ট। কেমন, আমি বললাম কেমিস্ট্রি, এবার আমি তার সাথে একটা গোল্ড আইসোলেট অ্যাড করে দিলাম, তাহলে কেমিস্ট্রি অফ গোল্ড। ওকে, তাহলে তার একটু কনোটেশন ডিনোটেশন একটু চেঞ্জ হয়ে গেল, সুতরাং সেটাকে বলছি আমরা কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, compounded by other isolate or group of isolates. And another one is the complex subject. So in complex subject, 2 or more subject are in some relation. ওকে, দুটো সাবজেক্টই প্রেজেন্ট আছে, তাদের মধ্যে একটা রিলেশন তৈরি আছে, সেই রিলেশনটাকে বলবো আমরা, সরি, সেই সাবজেক্টটা যে নতুন তৈরি হলো সেটাকে বলবো আমরা কমপ্লেক্স সাবজেক্ট। ওকে, তোরা বললাম ফিজিক্স, হ্যাঁ, সরি কেমিস্ট্রি বললাম, এদিকে বললাম মেডিসিন আর একটা সাবজেক্ট। এবার আমি বললাম যে মেডিসিনাল কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি ইনফ্লুয়েন্স অন দ্য মেডিসিন, বা এই টাইপের যদি অনেক টাইপের রিলেশন আমরা হয়, সেই রিলেশনগুলো আমরা পরে বলবো, বিভিন্ন টাইপের রিলেশন হয়। আমি বললাম দ্য কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাইড টু লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তাহলে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স একটা বেসিক সাবজেক্ট বা সিম্পল সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স একটা বেসিক সাবজেক্ট বা সিম্পল সাবজেক্ট। এবার কম্পিউটার সায়েন্স ইনফ্লুয়েন্স করে গেল বা অ্যাপ্লিকেশন হলো লাইব্রেরি সায়েন্সের, তার মানে একটা রিলেশন তৈরি হলো। এরকম যদি রিলেশন তৈরি হয় সেটাকে বলবো আমরা কমপ্লেক্স সাবজেক্ট। এবার যদি সাবজেক্টে রিলেশন হয় কমপ্লেক্স সাবজেক্ট হবে, আইসোলেটে রিলেশন হলে কমপ্লেক্স আইসোলেট হবে, সেগুলো পরে আসবো, এখন সাবজেক্ট নিয়েই বলছি। তাহলে 3টে টাইপের সাবজেক্ট হলো, একটা সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। সিম্পলটাকে বেসিকও বলছি। ওকে, এবারে আমরা যদি বলি যে সিম্পল বা বেসিক সাবজেক্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইমারি বেসিক সাবজেক্ট দ্যাট ইজ ট্র্যাডিশনাল অথবা ক্যানোনিক্যাল বলি, যেটাকে আমরা মেন ক্লাসও বলি, আমাদের ক্লাসিফিকেশনে বলবো মেন ক্লাস, অথবা কেউ বলবে ট্র্যাডিশনাল, অথবা কেউ বলবে ক্যানোনিক্যাল, 3টে, ঠিক আছে। আর একটা হচ্ছে নন প্রাইমারি বেসিক সাবজেক্ট, যে সাবজেক্টগুলো একটা মেন সাবজেক্টের আন্ডারে, কিন্তু সেটা এখনো বেসিক সাবজেক্টের বা মেন ক্লাসের স্ট্যাটাস পায়নি। আমাদের লাইব্রেরি সায়েন্সে মেন যে ক্লাস
তার স্ট্যাটাস পায়নি, কিন্তু কিন্তু সেটাতে অনেক রিসার্চ চলছে, অদূর ভবিষ্যতে হয়তো সেটা মেন ক্লাস হিসাবে আমাদের নতুন করে ভাবতে হবে। সেরকম বেশ কিছু ক্লাসকে আমরা বলবো নন প্রাইমারি বেসিক সাবজেক্ট। প্রাইমারি ফিজিক্স একটা বিশাল বড় হয়ে যাচ্ছে, আরো 50 বছর পরে ক্লাস কি বলবো, ক্লাস 10-এর পর থেকেই হয়তো স্পেশালাইজেশন শুরু হয়ে যাবে। ফিজিক্স বলে আর কেউ পড়বে না, কেউ পড়বে ইলেকট্রিসিটি, কেউ পড়বে সাউন্ড, কেউ পড়বে ম্যাগনেটিজম। ওকে, সুতরাং ম্যাগনেটিজমের উপর বিশাল রিসার্চ হচ্ছে, এমএসসি ইন ম্যাগনেটিজম। ওকে, সুতরাং 10-12 পর্যন্ত হয়তো ফিজিক্স পড়বে, এবার অনার্সে গিয়ে আর ফিজিক্সই অনার্স থাকবে না, ম্যাগনেটিজম এতে অনার্স ডিগ্রি, এমএসসি তো তাই। তাহলে এই যে ছোট ছোট পার্ট অফ দ্য মেন ক্লাস হুইচ ইজ বেসিক্যালি নাও অ্যাপ্রোচিং টুয়ার্ডস to be the main class, or that the subject is called basically the non-primary basic subject. ওকে, নন প্রাইমারি বেসিক সাবজেক্ট, এখনো সেটা প্রাইমারি হয়নি। এবার এই নন প্রাইমারি বেসিক সাবজেক্টকে আবার আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কি না, নন প্রাইমারি সিম্পল বেসিক সাবজেক্ট, মানে যেটা আমরা বললাম কি না ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি বা এই টাইপের কিছু, কেমিস্ট্রির অন্য কিছু জিনিস, অর্গানিক কেমিস্ট্রির আর একটা পার্ট বলে দিলাম কিছু একটা, হাইড্রোকার্বন। তাহলে এরকম যদি আমরা বলি, এগুলোকে বলবো আমরা নন প্রাইমারি বেসিক, সিম্পল বেসিক সাবজেক্ট, সিম্পল। কিন্তু এই সিম্পল বেসিক সাবজেক্টটা ভালো করে বুঝবে, সিম্পল বেসিক সাবজেক্টটা একটা পার্টিকুলার সিস্টেমের উপর যদি অ্যাপ্লাই হয়, তাহলে সেটাকে বলবো সিস্টেম কম্পাউন্ড বেসিক সাবজেক্ট। ওকে, সিস্টেম বেসিক সাবজেক্ট। হ্যাঁ, কিরকম না, আমরা ধরো বললাম যে মেডিসিন একটা বেসিক সাবজেক্ট ছিল। এবার আমরা বললাম যে হোমিওপ্যাথি মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিন, ইউনানি মেডিসিন, আকুপাংচার মেডিসিন, সিদ্ধা মেডিসিন, আয়ুর্বেদা মেডিসিন, নেচারোপ্যাথি মেডিসিন। তাহলে এক একটা সিস্টেমে পুরো মেডিসিনটাকে রিপ্রেজেন্ট করছে, সিস্টেমটা শুধু আলাদা। তাহলে এটাকে বলা হবে সিস্টেম বেসিক সাবজেক্ট। আবার স্পেশাল বেসিক সাবজেক্ট, পুরো সাবজেক্টটা থাকবে, কিন্তু সাবজেক্টটার অ্যাপ্লিকেশন একটা গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা একটা ছোট্ট জায়গার উপর যদি অ্যাপ্লাই হয়, সেটাকে বলবো স্পেশাল বেসিক সাবজেক্ট, স্পেশাল কম্পাউন্ড বেসিক সাবজেক্ট। যেমন কি আমরা বললাম যে ধরো আমরা বললাম যে পেডিয়াট্রিক্স, তাহলে মেডিসিন যদি বলি অ্যালোপ্যাথি মেডিসিন একটা সিস্টেম হলো, হোমিওপ্যাথি মেডিসিন একটা সিস্টেম হলো, আবার আমি যে বললাম পেডিয়াট্রিক্স, সেটাও মেডিসিন, কিন্তু মেডিসিন অনলি চাইল্ডদের জন্য অ্যাপ্লিকেবল। Therefore, the child medicine or pediatrics is the special compound basic subject. Special subject, একটা সিস্টেম, একটা স্পেশাল। আবার ধরো আমরা বললাম যে কি যেন আমাদের এনভায়রনমেন্টের উপর যদি কোনো কিছু হয়, ধরো আমি বললাম যে হাই অল্টিটিউড মেডিসিন, সব মেডিসিন দিয়েই বলছি সো দ্যাট বুঝতে তোমাদের সুবিধা হয়। হাই অল্টিটিউড মেডিসিন, তার মানে যারা 6000-8000 ফিটের উপরে থাকে তাদের জন্য একটা মেডিসিনাল পড়ানো হয়, তাদের বলা হবে হাই অল্টিটিউড মেডিসিন। হ্যাঁ, যারা আমাদের সিকিমে তাদেরকে এইটা বেশি করে পড়ানো হয় যে এখানে কি কি প্রবলেম গুলো হবে। তাহলে পার্টিকুলার একটা এনভায়রনমেন্টের উপর যদি ওই যে প্রাইমারি বেসিক সাবজেক্টটা যদি অ্যাপ্লাই হয়, সেটাকে বলবো আমরা তো তাকে বলবো আমরা হাই অল্টিটিউড এনভায়রনমেন্টেড কম্পাউন্ড বেসিক সাবজেক্ট। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে যে এই যে চারটে বললাম, এর একটা কম্বিনেশন অফ দ্য সিস্টেম। তাহলে কম্বিনেশন হতে পারে, কি বললাম, পেডিয়াট্রিক্স বা চাইল্ড মেডিসিন থাকলো, আবার এদিকে হাই অল্টিটিউড থাকলো, দুটোকে অ্যাড করে দিলাম। তাহলে কি না, হাই অল্টিটিউড চাইল্ড মেডিসিন, হাই অল্টিটিউডে চাইল্ডদের জন্য কি হবে, বা হাই অল্টিটিউড হোমিওপ্যাথি মেডিসিন। তাহলে এরকম গ্রুপ, এই চারটের কম্বিনেশনে যদি হয়, সেটাকে বলবো মাল্টিপল কম্পাউন্ড বেসিক সাবজেক্ট। ওকে, এই মোটামুটি আমাদের সাবজেক্টের। এবার আমরা আসবো যে সমস্ত যে সাবজেক্ট আমরা
যা দেখছি, যে সাবজেক্টগুলো তোমরা চোখের কাছে দেখো বা দেখতে পাও না বা জানতে পারো না, সমস্ত সাবজেক্টের মোড অফ ফরমেশন, কিভাবে সাবজেক্ট তৈরি হতে পারে, রঙ্গনাথন তার বেশ কিছু স্টেপস বা প্রসিজিওর বলেছে, সেটাকে বলছি আমরা মোড অফ ফরমেশন অফ সাবজেক্ট। ফার্স্ট মোড অফ ফরমেশন অফ সাবজেক্ট ইজ দ্য লুজ অ্যাসেম্বলেজ। তাহলে অ্যাসেম্বলেজ মানে কি? অ্যাসেম্বল হচ্ছে, ক্লিয়ার, অনেক কটা জিনিস থাকছে লুজলি অ্যাসেম্বল হচ্ছে, একসাথে জড়ো করছে। জড়ো করলে এবং সেখানে কিন্তু আমাদের বিভিন্ন রিলেশন তৈরি হবে, শুধু জড়ো করে দিলে কিন্তু হবে না, সাবজেক্ট তৈরি হবে না। তাহলে লুজ অ্যাসেম্বলেজে হচ্ছে আমাদের কিছু বেসিক সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট বা যাই হোক আইসোলেট একসাথে হয়ে তাদের মধ্যে একটা রিলেশন যদি থাকে, রিলেশন দিয়ে যদি একটা সাবজেক্ট হয়, যেটা আমরা দেখে এসেছি কমপ্লেক্স সাবজেক্টের ক্ষেত্রে, কমপ্লেক্স সাবজেক্ট যে তৈরি হচ্ছে তার প্রসেসটাকে বা মোডটাকে বলছে লুজ অ্যাসেম্বলেজ। তাহলে লুজ অ্যাসেম্বলেজ দিয়ে কমপ্লেক্স সাবজেক্ট তৈরি হয়, ঠিক আছে। এবার এই যে আমরা তাদের রিলেশন হচ্ছে, এই রিলেশনকে আমরা বলবো ফেজ রিলেশন। দুটো বা তিনটে ফেজ থাকবে, ধরো একটা থাকলো কেমিস্ট্রি, একটা থাকলো মেডিসিন, এগুলোকে বলছে ফেজ। যেটা সাবজেক্ট বলছি, এই সাবজেক্টগুলোকে এখানে বলা হচ্ছে ফেজ। তাহলে দুটো বা তিনটে ফেজের মধ্যে রিলেশন হচ্ছে, ওই জন্য এই রিলেশনগুলোকে আমরা বলবো ফেজ রিলেশন। ফেজ রিলেশন 6 টাইপসের হতে পারে। একটা হতে পারে জেনারেল, একটা হতে পারে বায়াস, কম্প্যারিজন, ডিফারেন্স, টুল, ইনফ্লুয়েন্স, এগুলো পরে আসছে। তাহলে এগুলো বিভিন্ন টাইপসের ফেজ রিলেশন হতে পারে দুটো বা তিনটে বেশি সাবজেক্টের মধ্যে, আর বিভিন্ন তিনটে কাইন্ডের হতে পারে। একটা হলো টাইপস, আর একটা লেভেলে হয়, লেভেলটাকে বলছি কাইন্ড 1, কাইন্ড 2 অ্যান্ড কাইন্ড 3, ঠিক আছে। কিরকম? ধরো আমরা বেসিক দুটো সাবজেক্ট নিচ্ছি, বেসিক দুটো সাবজেক্টের মধ্যে রিলেশন হচ্ছে, তাহলে সেটাকে বলবো কাইন্ড 1। দ্যাট ইজ 2 or more simple or compound subject in some relation. This relation is called inter-subject phase relation. Inter-subject, দুইয়ের একের বেশি সাবজেক্টের মধ্যে ইন্টারনাল রিলেশন হচ্ছে, দ্যাট ইজ ইন্টার-সাবজেক্ট ফেজ রিলেশন। যেমন বললাম কম্প্যারিজন অফ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। তাহলে কম্প্যারিজন দেখো, আগেই বলেছি কম্প্যারিজন একটা রিলেশন। তাহলে এবার বলছি দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, ডিফারেন্স আর একটা রিলেশন। এখানে যদি বলি টুল, তাহলে রিলিজিয়ান্স অ্যাপ্লাইড টু দ্য সায়েন্স, তাহলে টুল হিসাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। ইনফ্লুয়েন্স, দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স অন রিলিজিয়ান হতে পারে। বায়াস, the religion biased towards science হতে পারে। আর একেবারে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স দুটোর মধ্যে একটা সিম্পল রিলেশন, দ্যাট ইজ জেনারেল রিলেশন হতে পারে। একটা জেনারেল হতে পারে, বায়াস হতে পারে, কম্প্যারিজন হতে পারে, ডিফারেন্স হতে পারে, টুল অ্যান্ড ইনফ্লুয়েন্সিং। যা কিছুই হোক, যদি 2 or more than 2 simple or compound সাবজেক্টের মধ্যে রিলেশন হয়, this level is called the inter-subject phase relation. Okay, if the relation happen within 2 or more isolate within the same schedule in some relation, that is called intra-facet phase relation. ওই জন্য একটার সাথে একটা রিলেটেড। আগের দিন আমরা ফ্যাসেট পড়ে এসেছি, দুটো ফ্যাসেটের মধ্যে যদি হয় তাহলে বলবো ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন। ফ্যাসেটে আমরা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে একটা লাইব্রেরিকে বেস্ট অন দ্য জিওগ্রাফি করা হয়েছে, ন্যাশনাল লাইব্রেরি, অমুক লাইব্রেরি, তুসুক লাইব্রেরি, আর একটা অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ দ্য ইউজার্স করেছি, স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, অমুক লাইব্রেরি। তাহলে এইগুলো দুটো ফ্যাসেট। তাহলে এইরকম দুটো ফ্যাসেটের মধ্যে যদি রিলেশন হয় তাহলে সেটাকে বলবো ইন্ট্রা ফ্যাসেট। মানে উইদিন এ সাবজেক্ট,
উইদিন এ সেম শিডিউল মানে সেম মেন সাবজেক্ট, একটা মেন সাবজেক্টের ভেতরে দুটো ফ্যাসেটের মধ্যে যে যদি আমাদের রিলেশন হয় সেটাকে বলবো আমরা কাইন্ড টু বা বলবো ইন্ট্রাফ্যাসেট। ওকে, ইন্ট্রাফ্যাসেট ফেজ রিলেশন। যেমন বললাম একটা ফ্যাসেটের মধ্যে দেখবে একটা রিলিজিয়ান, তার আন্ডার আছে হিন্দু, ইসলাম, খ্রিস্টান, হেনা তেনা। এবার আমরা বললাম দ্য কম্পারিজন অফ হিন্দুজ অ্যান্ড ইসলাম, তাহলে এই কম্পারিজনটা এখান থেকে নিয়ে এলাম। টাইপস অফ রিলেশন, লেভেলটা কিন্তু দুটো সাবজেক্টের মধ্যে রিলেশন হলো না, সাবজেক্টের আন্ডারে দুটো ফেজের মধ্যে রিলেশন হলো, দ্যাট ইজ কল্ড ইন্ট্রাফ্যাসেট ফেজ রিলেশন। ক্লিয়ার? ইন্টার সাবজেক্ট, নট ইন্টারফ্যাসেট, ইন্ট্রাফ্যাসেট। সরি। আর কাইন্ড 3 তে বলছি টু অর মোর আইসোলেট উইদিন দ্য সেম অ্যারে। অ্যারে, এবার একটা কনসেপ্ট আসছে অ্যারে, দ্যাট ইজ কল্ড ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। অ্যারে মানে হচ্ছে আমাদের যে রিলেশন, এই যে ফ্যাসেট বললাম, ফ্যাসেটের রিলেশন আমার সাথে আমার আঙ্কেল হতে পারে, ওকে, আমার সাথে আমার বাবা হতে পারে, আমার সাথে আমার অন্য কেউ হতে পারে, একটু দূর সম্পর্কের কেউ হতে পারে, জেঠতুতো দাদা হতে পারে। কিন্তু এই যে অ্যারে মানে হচ্ছে আমার একেবারে সিবলিং, মানে আমার ভাই অথবা বোন, একেবারে আমার সেম স্টেটাসে যারা বিলং করছে, সেটাকে বলছি অ্যারে। আমার 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 কাকার ছেলে আমার সেম অ্যারেতে হলেও আমার বাবার 2 ভাই, ফলে আমার থেকে একটু আলাদা, ওটাকে চলে যাব ফ্যাসেট। ওকে, ওটাতে চলে যাব ফ্যাসেট। হিন্দু আর ইসলাম দুটো রিলিজিয়নের দুটো ভাই, হিন্দু একদিকে, ইসলাম একদিকে, খ্রিস্টান একদিকে, এটা হয়ে গেলে ফ্যাসেট। এবারে আমি বললাম হিন্দু যদি বাবা হয়, তার যে দুটো ছেলে, হ্যাঁ, আমি বললাম কিছু একটা হিন্দুর আন্ডারে 2-3টে জিনিস থাকলো, তাহলে সেইগুলোর মধ্যে যদি রিলেশন হয় সেটাকে বলবো অ্যারে। অ্যারে মানে একই শ্রেণী, তোমার ক্লাসের বলা হয় অ্যারে, একই স্ট্যাটাসে আছে, তাহলে সেটাকে বলা হবে ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। 3টে ফেজ রিলেশন। ওকে, এই 3টে ফেজ রিলেশন দিয়ে যে সাবজেক্টগুলো রিলেশন দিয়ে তৈরি হবে, তার প্রসেসটাকে বলবো আমরা লুজ অ্যাসেম্বলেজ। লুজ অ্যাসেম্বলেজ, এবং যে সাবজেক্টটা হবে সেটাকে বলবো আমরা কমপ্লেক্স সাবজেক্ট, অলরেডি আমরা আগে বলে এসেছি। সেকেন্ড মোড অফ ফরমেশন হচ্ছে ল্যামিনেশন। ল্যামিনেশন কি? ল্যামিনেশন মানে জানো, একটা কাগজের আমরা সার্টিফিকেট নিয়ে গেলাম, তলায় একটা পলিথিন লাগলাম, ওপরে একটা প্লাস্টিক রাখলাম, দুটোকে আমরা হিট দিয়ে জয়েন করে দিলাম, এখন কি হয়ে গেল, একটাই মাত্র হয়ে গেল সার্টিফিকেটটা। এখন আর কেউ বলবে না ল্যামিনেটেড সার্টিফিকেট, হ্যাঁ, সেটাও সার্টিফিকেট হলে একটু অন্য মোড়কে। ঠিক আছে, তার মানে সাবজেক্টের ক্ষেত্রেও একটা মেন সাবজেক্ট আছে, তার ওপরে নিচে সাইডে মাইডে আর কিছু যদি আইসোলেট যোগ করে দিই, করে ল্যামিনেট করে দিই, তাহলে যে সাবজেক্টটা আমাদের আগে ছিল, হ্যাঁ, যে আমাদের সার্টিফিকেটটা ছিল, সেই সার্টিফিকেটটা আমাদের অক্ষতই থাকলো, কিন্তু তার ওপরে আর একটু রিফাইন করলাম সুন্দর একটা পলিথিন দিয়ে, এই দিয়ে আর একটু গেট আপটাকে ভালো করলাম, আর একটু কনোটেশন ডিনোটেশনটাকে চেঞ্জ করলাম, দ্যাট ইজ কল্ড দ্য প্রসেস অফ ল্যামিনেশন। ওকে, এই ল্যামিনেশনের মাধ্যমে আমরা স্যান্ডউইচ বানাচ্ছি। এই টাইপে আমরা কি করব না, ল্যামিনেশনের আবার কাইন্ড 1 কাইন্ড 2 আছে। এখানে কি সাবজেক্ট হবে, আগে আমরা বলে এসেছি কম্পাউন্ড সাবজেক্ট, মানে কেমিস্ট্রি আছে। ওকে, কেমিস্ট্রির সাথে ওপরে গোল্ড দিয়ে দিলাম, নিচে আয়রন দিয়ে দিলাম, ল্যামিনেশন করে দিলাম, বা শুধু গোল্ড দিয়ে দুদিকেই গোল্ড দিয়ে চেপে দিলাম, তাহলে কি হয়ে গেল, কেমিস্ট্রি অফ গোল্ড। গোল্ড, কেমিস্ট্রিটা চেঞ্জ হলো না, গোল্ডটাকে অ্যাড করলাম। ওকে, তাহলে এইটাকে বলবো আমরা কম্পাউন্ড সাবজেক্ট তৈরি হলো, প্রসেসটাকে বলছি ল্যামিনেশন। এবার যদি আমাদের এখানে দুটো কাইন্ড আছে, একটা যদি আইসোলেট গুলো ল্যামিনেট হয়, হ্যাঁ, একটা বেসিক সাবজেক্টের উপরে, তাহলে আমরা বলবো কাইন্ড 1। যেমন বললাম এখানে লাল কালিতে দেখো যেটা লেখা আছে সোশিওলজি সাবজেক্ট, সাপোজ
ওপরে আমি দিয়ে দিলাম পভার্টি, নিচে দিলাম সিটি বা টাউন। তাহলে কি হলো? পভার্টি ইন সিটি। তাহলে পভার্টি ইন সিটি যদিও বলছি টাইটেলটা, কিন্তু ব্যাক এন্ডে বা ইনারে আমাদের সোশিওলজি হচ্ছে বেসিক সাবজেক্ট। তাহলে সোশিওলজিটা বেসিক সাবজেক্ট, তার ওপরে নিচে দুটো আইসোলেট দিয়ে ল্যামিনেট করে দিলাম পভার্টি আর সিটি। তাহলে পভার্টি ইন টাউন অথবা সিটি এটা একটা নতুন সাবজেক্ট হলো। এটা একটা বলবো আমরা কাইন্ড ওয়ান ল্যামিনেশন দিয়ে তৈরি হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। এবারে যদি টু অর মোর নন প্রাইমারি বেসিক সাবজেক্ট হয়, নন প্রাইমারি বেসিক সাবজেক্ট মানে কি এখনো প্রাইমারি নয়, ফিজিক্সের আন্ডারে আছে ম্যাগনেটিজম, হ্যাঁ, আর একটা আছে কোয়ান্টাম ফিজিক্স, আর একটা আছে ইলেকট্রিসিটি, এগুলো এখনো প্রাইমারি স্ট্যাটাস পায়নি। সেরকম যদি সাবজেক্টের মধ্যে দেখো, ধরো ফিজিক্স আছে, ফিজিক্সের আন্ডারে যেহেতু ম্যাগনেটিজম, এগুলো তাদের মধ্যে একটা রিলেশন আছে। এই দুটো যদি দুটো বা তার বেশি নন প্রাইমারি বেসিক সাবজেক্টের মধ্যে যদি আমাদের কম্পাউন্ডেড হয়, তাহলে এই মোডটাকে বলা হবে আমাদের কি না কাইন্ড টু, ল্যামিনেশন কাইন্ড টু। কি বললাম? আমি বললাম ম্যাগনেটিজম ইন কোয়ান্টাম ফিজিক্স। তাহলে ম্যাগনেটিজমের সাথে কোয়ান্টাম ফিজিক্সের ল্যামিনেশন হলো, ম্যাগনেটিজমের সাথে কোয়ান্টাম ফিজিক্সের রিলেশন হলো না কিন্তু। ওকে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে রিলেশন কোথায় হচ্ছে আর কোথায় এমনি জাস্ট আমি যখনই বললাম কেমিস্ট্রি অফ গোল্ড, গোল্ডের সাথে কেমিস্ট্রি রিলেশন হলো না, একটু একটা ল্যামিনেশন করে দিলাম, গোল্ডের কেমিস্ট্রি করে দিলাম। আর রিলেশন যদি হয় তাহলে বলতে হবে যে অ্যাপ্লিকেশন অফ অমুক টেকনিক অন কেমিস্ট্রি বা কিছু, তাহলে তখন সেটা কমপ্লেক্স সাবজেক্ট হয়ে যাবে, এটা কম্পাউন্ড সাবজেক্ট। তাহলে কম্পাউন্ড সাবজেক্ট যে প্রসেসের মাধ্যমে হয় দ্যাট ইজ কল ল্যামিনেশন, ল্যামিনেশন কাইন্ড ওয়ান অথবা কাইন্ড টু। ওকে, এরপরে নতুন আর একটা মোড, তাহলে কি তো দুটো আমরা এলাম, একটাতে এলাম লুজ অ্যাসেম্বলেজ, সেটা আবার কাইন্ড ওয়ান, কাইন্ড টু, কাইন্ড থ্রি, ল্যামিনেশনের কাইন্ড ওয়ান, কাইন্ড টু। এরপরে আমরা আসছি ফিশন। ফিশন ইজ বেসিক্যালি the process of formation of subject where কি হচ্ছে না একটা সাবজেক্ট থেকে দুটো বা তার বেশি বিভিন্ন পার্টে ভেঙে যাচ্ছে, আরো সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই সাবজেক্টগুলো বেসিক সাবজেক্ট না কি সেটা পরের ব্যাপার, নন প্রাইমারি বেসিক সাবজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এর আগে আমরা যেটা বলেছিলাম যে ফিজিক্সের আন্ডারে অনেকগুলো জিনিস আছে, যেগুলো ফিজিক্সটাকে যদি বলি বেসিক সাবজেক্ট, বাকি তার আন্ডারে আছে নন প্রাইমারি বেসিক সাবজেক্ট। তাহলে এই যে আমরা ফিজিক্স থেকে ভেঙে ভেঙে নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে, এই যে ফিশন হচ্ছে, ভাঙা হচ্ছে, দ্যাট ইজ কল, প্রসেসটাকে বলছি ফিশন। এই ফিশন আবার দুটো টাইপের হয়, একটা ডিসেকশন মানে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর একটা ডেনুডেশন। ফিজিক্স ছিল কুচি কুচি করে 10টা ভাগ করে দিলাম, কি হলো, একটা লাইট হয়ে গেল, একটা হিট হয়ে গেল, একটা ম্যাগনেটিজম, একটা ইলেকট্রিসিটি, একটা অন্য কিছু, তার মানে আমি কেটে কেটে ডিসেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, লাইটে যেটা আছে সেটা হয়তো হিটে নেই বা একটু হয়তো আছে, তাহলে এগুলো ডিসেক্ট পার্টে ভাগ করে দিচ্ছি। তাহলে সেরকম করে আমাদের নন প্রাইমারি বেসিক সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফিশন। ফিশনেরও একটা পার্ট হচ্ছে ডিসেকশন। ওকে, আর একটা হচ্ছে ডেনুডেশন। ডেনুডেশন মানে কি, একটা নদীতে যখন জল বয়ে আসে তখন জলের মধ্যে যে পাথরের বড় বড় চাইগুলো আসে, সেটা তখন আস্তে আস্তে ওয়েদারিং হয়, ইরোশন হয়, হয়ে হয়ে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে সুন্দর একটা পেবল টাইপের, সুন্দর দেখবে নুড়ি টাইপের হয়ে যায়। যখন সেটা সমতলের দিকে একটু নিচের দিকে আসে, সুন্দর গোল গোল নুড়ি হয়ে যাচ্ছে। পাহাড়ে গিয়ে দেখবে নিচের দিকে যখন আসছে, ওপরের দিকে কিন্তু বড় বড় চাই পাথর ছিল, আস্তে আস্তে অনেকবার ঘষে 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 সুন্দর হয়ে যাচ্ছে, শেপ হয়ে যাচ্ছে। তার মানে অনেকটা বড় চাই থেকে একটা বা দুটো সুন্দর গোল হয়ে যাচ্ছে। ম্যাথামেটিক্স একটা বড় সাবজেক্ট ছিল, ম্যাথামেটিক্সের একটা পার্ট সুন্দর পেবল গোল হয়ে বেরিয়ে চলে আসছে, দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্স। বাকিটা কিন্তু ম্যাথামেটিক্স থেকে গেছে, একটা পার্ট একটা বেরিয়ে এসে সেটাই আবার একটা নতুন সাবজেক্টের স্ট্যাটাস নিয়ে নিচ্ছে, দ্যাট ইজ কল্ড ডেনুডেশন।
ঠিক আছে, অনলি 1 or 2 একটা ডিভিশন হয়ে সেই ডিভিশনটা একটা বিশাল ডেভেলপ হয়ে একটা বেসিক সাবজেক্টের মতো বিহেভ করছে, এটাকে বললাম আমরা ফিশন, কিন্তু প্রসেসটা হচ্ছে ডেনুডেশন। ক্লিয়ার? ফিশনের মধ্যে একটা ডিসেকশন, একটা ডেনুডেশন। নেক্সট হচ্ছে ফিউশন। ফিউশন ফিউশন হচ্ছে ফিশনের উল্টো। দুটো বা তার তিনটে সাবজেক্ট যদি একসাথে জয়েন্ট হয়ে যায়, যেটা এখন আমাদের প্রায়ই হচ্ছে। জিওলজি তার সাথে ফিজিক্স অ্যাড হয়ে গেল, হয়ে গিয়ে কি হয়ে গেল, জিও ফিজিক্স বলে নতুন সাবজেক্ট হয়ে গেল। তার মানে এইটা কিন্তু আগের মতো আমাদের দুটো ক্লাস হয়ে গিয়ে ল্যামিনেশন হলো না। জিওলজি আর ফিজিক্স সুন্দর ল্যামিনেশন করে গেল। ল্যামিনেশনে কিন্তু যেটা বেসিক সাবজেক্ট, ভালো করে মাথায় রাখো, ল্যামিনেশন আমরা যখন বললাম কেমিস্ট্রি অফ গোল্ড, যেটা মেন হচ্ছে সাবজেক্ট কেমিস্ট্রি, সেটা কিন্তু আনচেঞ্জ, গোল্ডটা শুধু অ্যাড হলো। এখানে জিওলজি আর ফিজিক্স দুটো হয়ে একটা নতুন সাবজেক্ট ফিউশন হয়ে তৈরি হয়ে গেল। জিওলজিরও অনেকটা চলে গেল, ফিজিক্সেও জিনিসটা চলে গেল, জিও ফিজিক্স বলে নতুন একটা সাবজেক্ট তৈরি হলো। জিও কেমিস্ট্রি, জিও ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, হ্যাঁ, বায়োলিঙ্গুইস্ট, বায়োলজির সাথে লিঙ্গুইস্ট, অ্যাস্ট্রোকেমিস্ট্রি, সোশিও লিঙ্গুইস্ট, বায়োফিজিক্স, এডুকেমেট্রি, এডুকেশন, আর মেট্রি, মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে এই টাইপের নতুন নতুন সাবজেক্ট এখন বেশিরভাগ আমাদের তৈরি হচ্ছে। বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, আমাদের বায়োটেকনোলজি, হ্যাঁ, বায়োলজি আর টেকনোলজি, তাহলে এরকম করে নতুন সাবজেক্ট যেটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ফিউশন, সেই প্রসেসটাকে বলছি। ওকে, আর নেক্সট প্রসেস হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন মানে বুঝতেই পারছো, অনেকটা নোংরা জল ছিল, সেটাকে ডিস্টিল করে একবারে ডিস্টিল ওয়াটার বানিয়ে দিলাম, নোংরাটা আলাদা হয়ে গেল। ডিস্টিল ওয়াটার মানে একেবারে পিওর জিনিসটা আছে, কোনো কোনো ফরেন কোনো ইনক্লুশন নেই। ওকে, তো তার মানে হচ্ছে যে ধরো বেশ কিছু সাবজেক্ট আছে, যেই সাবজেক্টে আমি একটা এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে। ধরো হসপিটাল, হসপিটালটাকে আমাদের ম্যানেজ করার জন্য কিছু টেকনিক ছিল, লোকজনকে কি করে ম্যানেজ করতে হবে, এই করতে হবে, কিছু টেকনিক ছিল, কিন্তু সেই টেকনিকগুলো কোথাও পড়ানো হতো না, একটা সিস্টেমেটিক সাবজেক্ট ছিল না। আবার অফিস, যে কোনো বড় অফিস, বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ, বড় অন্য কোনো কারখানা, অর্গানাইজেশন, সবগুলোকে ম্যানেজ করা, লোকদের ম্যানেজ করার জন্য বা কিভাবে কি করবো একটা সিস্টেম অনেকদিন ধরে চলে আসছে। পরে যখন আমরা দেখলাম যে না, একটা বড় অর্গানাইজেশনে, বড় ইনস্টিটিউশনে ম্যানেজ করতে গেলে কিছু ল দরকার, কিছু অ্যাক্ট দরকার, কিছু রুলস দরকার, কিছু দরকার, তখন আমরা কি করলাম, এই যে অলরেডি বড় বড় সাবজেক্ট ছিল, হসপিটালকে চালানো, হসপিটাল ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট থেকে শুধু ম্যানেজমেন্টের পার্টটাকে ডিস্টিল করে নিয়ে নিলাম। এখান থেকে ডিস্টিল করে ম্যানেজমেন্ট, সমস্ত ডিস্টিল পার্ট অফ ম্যানেজমেন্ট বিভিন্ন এরিয়াতে যেখানে যা ছিল নিয়ে নতুন একটা আমরা সাবজেক্ট বান্ডেল তৈরি করলাম, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট সায়েন্স। সেখানে সমস্ত কিছু পড়া হবে। যে ম্যানেজমেন্ট এমবিএ করবে সে হসপিটাল ম্যানেজমেন্টেও কাজ করতে পারবে। আগে কিন্তু ছিল না, হসপিটাল ম্যানেজমেন্ট শুধু ওখানে যারা কাজ করতো তারা শিখে যেত কিভাবে করতে হয়, অফিস ম্যানেজমেন্টটা অন্যরকম। এখন সব জায়গা থেকে ম্যানেজমেন্টের পার্টটাকে ডিস্টিল করে নিয়ে একটা নতুন সাবজেক্ট করলাম, রিসার্চ মেথডোলজি। হ্যাঁ, এরকম কিছু জিনিস সব জায়গা থেকে মেথডোলজি নিয়ে এখন রিসার্চ মেথডোলজি, কেমিস্ট্রি রিসার্চ কিভাবে করতে হয় এটা তারা করতো, আমার এখানে করতো, সমস্ত জায়গা থেকে সোশ্যাল সায়েন্সের রিসার্চ করতো একজন, সায়েন্সে একজন রিসার্চ করতো, সমস্ত জায়গা থেকে ডিস্টিলড যে মেথডোলজিটাকে ডিস্টিল করে নিয়ে নতুন একটা সাবজেক্ট হলো রিসার্চ মেথডোলজি। ঠিক আছে, তাহলে এরকমটাকে বলবো আমরা ডিস্টিলেশন। ওকে, দেন হচ্ছে প্রসেস বলবো ক্লাস্টার। ক্লাস্টার মানে কি না, একই জায়গায় একটা মেন সেন্ট্রাল বা নোডাল কোনো আইডিয়া আছে, একটা নোডাল পয়েন্ট আছে যেটা সেন্ট্রাল, তাকে বাকি যত আইডিয়া সমস্ত তাকে ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট করে তার কাছে নিয়ে চলে এসছে। ধরো আমি বললাম সেন্ট্রাল আইডিয়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, একটা সেন্ট্রাল কনসেপ্ট বা আইডিয়া, নোডাল আইডিয়া।
এবার আমি বললাম রবীন্দ্রনাথের লিটারেচার, রবীন্দ্রনাথের সায়েন্স, রবীন্দ্রনাথের রিলিজিয়ান, রবীন্দ্রনাথের ফিলোসফি, রবীন্দ্রনাথের মিউজিক, রবীন্দ্রনাথের আর্ট, সমস্তগুলো যদি হয় সবই হচ্ছে টেগোর সেন্ট্রিক, তাহলে সেই প্রসেসটাকে বলবো ক্লাস্টার। তাহলে সেই সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট হলো টেগোরিয়ানা। মহাত্মা গান্ধীর ফিলসফি, মহাত্মা গান্ধীর আইডিওলজি, মহাত্মা গান্ধীর রিলিজিয়াস থট, মহাত্মা গান্ধীর লিটারেচার, মহাত্মা গান্ধীর ইন্ডিপেন্ডেন্স রোল, মহাত্মা গান্ধীর পলিটিক্স, হ্যাঁ, মহাত্মা গান্ধীর ভিউজ অন ইকোনমিক, সমস্তগুলো যদি একসাথে একটা সাবজেক্ট বানাই তাকে বলবো গান্ধীয়ানা। ওকে, তাহলে এরকম নতুন নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে। আমি বললাম সয়েল সায়েন্স, সয়েলটা হচ্ছে মেন কম্পোনেন্ট। এবার সয়েলের কেমিস্ট্রি, সয়েলের ফিজিক্স, সয়েলের জিওলজি, সয়েলের পারমিবিলিটি অফ ওয়াটার, সয়েলের উমুক, সমস্তগুলো সয়েল সেন্ট্রিক, দ্যাট ইজ কল্ড দ্য সয়েল সায়েন্স। সারফেস সায়েন্স, মেরিন সায়েন্স, তাহলে এগুলো সব একটা কনসেপ্ট মেরিন। মেরিনের মধ্যে তার ওয়াটারের কেমিস্ট্রিও পড়ছি, মেরিনের মধ্যে জুলজির মাছ পড়ছি, মেরিনের মধ্যে বটানির এটা পড়ছি, মেরিনের মধ্যে ফিজিক্সের লাইটের রিফ্লেকশন পড়ছি, অল আর the marine centric, that is called India. India science, India literature, India history, India philosophy, India politics, সমস্ত কিছু, that is called Indology. চায়না সবকিছু সিনোলজি। এরকম কিছু কিছু আমাদের নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে। নিপ্পোলজি মানে জাপানিজ স্টাডিজটাকে বলা হয় নিপ্পোলজি, সিনোলজি। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে অ্যাগ্লোমারেশন। অ্যাগ্লোমারেশন আগে বলা হতো পার্সিয়াল কম্প্রিহেনশন। কি না, একটা লুজলি আমরা একটা লার্জ মাসেস অফ এন্টিটিস বা নলেজটাকে একসাথে একটা করে রাখছি, দ্যাট ইজ কল অ্যাগ্লোমারেশন। অ্যাগ্লোমারেশন মানে একবারে খুব একটা ওদের মধ্যে বাইন্ডিং রিলেশন বা পার্টিকেল নেই, কিন্তু তাও একটা রিলেশনে মোটামুটি একসাথে জড়ো করে রেখেছি, দ্যাট ইজ কল অ্যাগ্লোমারেশন। আমি বললাম যে 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 ধরো ফিজিক্যাল সায়েন্স, আগে আমরা ছোটবেলা পড়ে এসেছি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে। হ্যাঁ, ফিজিক্সের আর কেমিস্ট্রি রিলেশন নেই, কিন্তু দুটো আলাদা। আমরা ফিজিক্যাল সায়েন্স বলে একটা করে নিতাম, একটা মোটামুটি একটা অ্যাগ্লোমারেট করে নিতাম দুটো আইডিয়া। এরকম বেশ কিছু আইডিয়া আছে। যেমন আমি পরে এগুলো ক্লাসিফিকেশনে বলবো, যে যদি আমরা এরও আবার কাইন্ড 1 কাইন্ড 2 হয়, যদি কনজিকিউটিভ হয়, আমি বললাম জুলজি, জুলজির বললাম ইনভার্টিব্রেড, ভার্টিব্রেড, উমুক তুমুক একসাথে জড়ো করে দিলাম, আমরা বলবো সিস্টেমেটিক জুলজি। এক পর 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 একসাথে কনসেপ্ট গুলো একসাথে নিলাম। আবার আমি নিলাম লাইব্রেরি সায়েন্স, অন্যদিকে মিউজিয়াম সায়েন্স, হ্যাঁ, দুটোকে আমি একসাথে করে দিলাম। হ্যাঁ, দুটো কিন্তু একেবারে আলাদা। হ্যাঁ, কোনো রিলেশন নয়, যে আগে যেগুলো রিলেশন করে এসেছি বা ফিশন হচ্ছে ফিউশন হচ্ছে না, আমি দুটোকে একসাথে করলাম। তাহলে নন কনজিকিউটিভ অ্যাগ্লোমারেশন কি না, লাইব্রেরি, মিউজিয়াম, এরকম কিছু কিছু কনসেপ্ট আমরা জাস্ট জড়ো করলাম। হ্যাঁ, সেটাতে জাস্ট আমরা বললাম জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। হ্যাঁ, জিওগ্রাফি আলাদা, ইন্ডিয়া হিস্ট্রি আলাদা। আমি একটা বইয়ের মধ্যে লিখেছি, ইন্ডিয়ারও হিস্ট্রি লিখেছি, আবার আলাদা করে জিওগ্রাফির হিস্ট্রি লিখেছি। সেই বইটাকে তো আমাকে ক্লাসিফাই করতে হবে, তাহলে সেটাকে কোথায় আমি ক্লাসিফাই করব? ইন্ডিয়াও আছে, হিস্ট্রিও আছে, তাহলে সেটা আমরা বলবো অ্যাগ্লোমারেশন হয়েছে, ইন্ডিয়ার হিস্ট্রিটাকে নিয়েছি, কোনো রিলেশন কিন্তু নেই, বা আবার ইন্ডোলজিও হয়নি, একটা অ্যাগ্লোমারেশন হয়েছে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের টোটাল মোড অফ ফরমেশন অফ সাবজেক্ট। ঠিক আছে, আর আমরা অলরেডি যেগুলো আমরা বলে এসেছি এগুলো এখানে দেওয়া আছে, সিস্টেম, স্পেশাল, এনভায়রনমেন্টেড অ্যান্ড মাল্টিপল কম্পাউন্ড বেসিক সাবজেক্ট, আমি বলে এসেছি অলরেডি, এটা দরকার নেই। এই জায়গাতে শুধু আবার একবার আমি বলছি, রিপিট করছি, অলরেডি যে আমরা আগে বলে এসেছি ফেজ রিলেশন। ফেজ রিলেশন, ফেজ রিলেশন মানে হচ্ছে টু অর মোর সাবজেক্টের মধ্যে একটা ডিফারেন্ট টাইপসের রিলেশন তৈরি হয়। সেই রিলেশন গুলো বিভিন্ন লেভেলে হয়, 3টে লেভেল বলে এসেছি, কি ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। ওকে, আর কাইন্ড বলেছি
6টা কাইন্ড হয়। একটা জেনারেল, মানে জাস্ট রিলেশন, কি রিলেশন জানি না, রিলেশন বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। আবার বললাম বায়াস রিলেশন, একটা আর একটাতে বায়াসড হয়ে গেছে। কেমন, যদি একটা এক্সাম্পল দিই, ধরো ইঞ্জিনিয়ারিং একটা বেসিক সাবজেক্ট, ওকে, কেমিস্ট্রি একটা বেসিক সাবজেক্ট, বা সরি স্ট্যাটিস্টিক্স একটা বেসিক সাবজেক্ট, আর একটা ইঞ্জিনিয়ারিং বেসিক সাবজেক্ট। এবার আমি বললাম স্ট্যাটিস্টিক্স ফর ইঞ্জিনিয়ার্স, তাহলে কিন্তু সমস্ত স্ট্যাটিস্টটা থাকলো না, তাহলে বায়াসড হয়ে গেল, স্ট্যাটিস্টিক্সটা ইঞ্জিনিয়ার্সদের জন্য হয়ে গেল। তাহলে এখানে দেখো দুটো যে ফেজ আছে, একটা স্ট্যাটিস্টিক্স একটা ইঞ্জিনিয়ারিং, কোনটা বায়াসড হলো আর কোনটা বায়াসিং, বলো দেখি, কোনটা বায়াসিং আর একটা কোন, একটা বায়াসড, একটা বায়াসড হয়ে গেছে, একটা বায়াসড, বলো। ইঞ্জিনিয়ারিং তো স্যার বায়াসড হয়ে গেছে, আর স্ট্যাটিস্টিক্সটা বায়াসিং। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি বলেছি না, আমরা বলেছি স্ট্যাটিস্টিক্স ফর ইঞ্জিনিয়ার্স, তাহলে উল্টোটা, কোনটা বায়াসড হয়ে গেল, স্ট্যাটিস্টিক্সটা বায়াসড হলো। স্ট্যাটিস্টিক্সটা পুরোটা স্ট্যাটিস্টিক্স মানে মিন মোড মিডিয়ান থেকে একবারে রিগ্রেশন ইকুয়েশন পর্যন্ত ছিল সমস্ত কিছু। এবারে ইঞ্জিনিয়ার্সদের জন্য শুধু যতটুকু স্ট্যাটিস্টিক্স লাগবে ততটুকু স্ট্যাটিস্টিক্সটাকে আমি কাস্টমাইজ করলাম। সুতরাং স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট ইজ বায়াসড টুয়ার্ডস ইঞ্জিনিয়ারিং। সুতরাং ইঞ্জিনিয়ারিংটা বায়াস করছে কাকে, না স্ট্যাটিস্টিক্সকে। সুতরাং স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা বায়াসড হলো। তার মানে আমাদের ক্লাসিফিকেশনে কোনটা গুরুত্ব পাবে, না যে সাবজেক্টটা বায়াসড হয়েছে। সুতরাং ইঞ্জিনিয়ারিং নয়, স্ট্যাটিস্টিক্সটাই প্রথমে আমাদের আসবে, লোকে খুঁজবে স্ট্যাটিস্টিক্স, তারপরে আসবে ইঞ্জিনিয়ারিং। সুতরাং যেটা বায়াসড হবে সেইটা হবে ফার্স্ট ফেজ, আর সেকেন্ড ফেজ হবে যেটা বায়াস করেছে। এইটা একটা ঘটনা। নেক্সট ওয়ান হচ্ছে কম্প্যারিজন। দুটোর মধ্যে কম্প্যারিজন তো আমরা বলেইছি যে দ্য কম্প্যারিজন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড কম্প্যারিজন বিটুইন, এই তিনটে করে ধরো, কম্প্যারিজন বিটুইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাহলে হয়ে গেল কম্প্যারিজন ফেজ রিলেশন। আবার এখানে হলো কি লেভেল 1 ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন। এবার যদি কম্প্যারিজন বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম, তাহলে হয়ে গেল কম্প্যারিজন কাইন্ড, আর এটা হয়ে গেল ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন। ওকে, এবারে বললাম কম্প্যারিজন বিটুইন আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ, তাহলে হয়ে গেল কম্প্যারিজন, আর এখানে হয়ে গেল 3 নম্বর লেভেল, মানে ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। একটা জায়গায় দুটো অ্যারে হয়েছে, একটা সিটি, একটা রুরাল, একটা আরবান, এরকম অ্যারে ছিল একসাথে, ভাই বোনের মতো সম্বন্ধ ছিল তাদের মধ্যে রিলেশন, সেটা হলো। এগুলো আরো তোমাদের ক্লিয়ার হবে যখন আমরা কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিসটা করাবো। ওকে, সেটা যদি তোমরা জেরক্সটা করে নাও তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি শুরু করবো। নেক্সট হচ্ছে ডিফারেন্স। কম্পারিজন আর ডিফারেন্সের মধ্যে কোনো খুব একটা নেই। কম্পারিজন মানে ডিফারেন্স, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি মানে কম্পারিজন, আর ডিফারেন্স মানে শুধু ডিসিমিলারিটি। ওকে, অ্যান্ড মেন ইম্পর্টেন্ট হচ্ছে বায়াস অ্যান্ড ইনফ্লুয়েন্স। বায়াস অ্যান্ড ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট। এবং টুলটাও কিছুটা, ঠিক আছে। তার মানে বায়াসে যেটা বললাম, যেটা বায়াসড হয়ে গেছে সেইটা হবে ফার্স্ট ফেজ। এবারে বললাম টুল। টুল মানে কি, একটা সাবজেক্ট এজ এ টুল হিসাবে আর একটা সাবজেক্টে যোগ হচ্ছে। সুতরাং যে সাবজেক্টটা টুল হিসাবে যোগ হচ্ছে সেটা পরে হবে। আমি বললাম যে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার সায়েন্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তাহলে কোনটা টুল, কম্পিউটার সায়েন্স। তাহলে মেন সাবজেক্ট কোনটা, লাইব্রেরি সায়েন্স, তাহলে লাইব্রেরি সায়েন্সটাই প্রথমে আসবে, তারপরে আসবে কম্পিউটার সায়েন্স, কারণ ওটা টুল। কিন্তু বায়াসডের ক্ষেত্রে যেটা বায়াসড হয়েছে সেটা প্রথমে আসবে, যেটা বায়াসিং সেটা হচ্ছে পরে আসবে। আর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রেও আমরা বলবো একটা ইনফ্লুয়েন্সড করেছে, একটা ইনফ্লুয়েন্সড হয়েছে, তাহলে যেটা ইনফ্লুয়েন্সড সেটা প্রথমে আসবে।
ওকে, তাহলে ইনফ্লুয়েন্স অফ সায়েন্স অন রিলিজিয়ন, ইনফ্লুয়েন্স অফ সায়েন্স অন রিলিজিয়ন। এখন সায়েন্সের এত প্রভাব, সেটা আমাদের রিলিজিয়ানকেও ইনফ্লুয়েন্স করে দিচ্ছে। রিলিজিয়ানের সমস্ত যেগুলো রুলস রিচুয়ালস ছিল, দেখবে সায়েন্সের দাপটে সেটাও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে সায়েন্সের অনেক কিছু জিনিস আমরা আস্তে আস্তে কায়দা করে নিয়ে নিয়েছি রিলিজিয়ানে। তাহলে ইনফ্লুয়েন্স অফ সায়েন্স অন রিলিজিয়ান, তাহলে কোনটা ইনফ্লুয়েন্স হলো? স্যার রিলিজিয়নটা ইনফ্লুয়েন্সড হলো। তাহলে রিলিজিয়ানটা ইনফ্লুয়েন্সড হয়ে গেল সায়েন্সের দ্বারা, সুতরাং রিলিজিয়ানটা আগে আসবে দেন সায়েন্স। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার যখন আমরা কোলন ক্লাসিফিকেশনে করব, এই যে 3টে লেভেল আর এখানে 6টা কাইন্ড, তাহলে 6টা কাইন্ড 3টে লেভেল, মানে 6 3 18টা 18টা রিলেশনের জন্য 18টা অ্যালফাবেট দিয়ে আমরা বলবো। সেটা পরেরটায় দেখাচ্ছি। দেখো, এই যে ইন্টার সাবজেক্ট, এটা ইন্ট্রাফ্যাসেট, ইন্ট্রা অ্যারে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কাইন্ড, জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, টুল অ্যান্ড ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ক্লিয়ার? জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, টুল, ইনফ্লুয়েন্স। তাহলে এন, স্মল এন, এটা কি রিপ্রেজেন্ট করছে? কে বলবে? স্মল এন। স্যার স্মল এনটা ইন্ট্রাফ্যাসেটের মধ্যে ডিফারেন্সটা মানে ইন্ডিকেট করছে। গুড। তার মানে ইন্ট্রাফ্যাসেট ডিফারেন্স ফেজ রিলেশন, ইন্ট্রাফ্যাসেট ডিফারেন্ট ফেজ রিলেশন। ওকে, তাহলে আমি কি ইন্টারফ্যাসেট মানে হচ্ছে, আমরা ধরো বললাম হিন্দু মুসলিম, তার কম্পারিজন, ডিফারেন্স বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, তাহলে হয়ে গেল ইন্ট্রাফ্যাসেট ডিফারেন্স ফেজ রিলেশন। এবারে ধরো বললাম যে জির একটা এক্সাম্পল দাও, ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স ফেজ রিলেশন, যেটা আমরা বললাম যে ইনফ্লুয়েন্স অফ কেমিস্ট্রি অন ফিজিক্স, দুটো সাবজেক্টের মধ্যে একটাকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে এই সমস্ত 6 3 18টা ডিজিট দিয়ে আমরা ক্লাসিফিকেশন করব যখন কোলন ক্লাসিফিকেশন। হ্যাঁ, এই যে এগুলোকে বলা হয় ইন্ডিকেটর ডিজিট, একটা ডিজিটকে, সেগুলো আমরা ইন ডিটেলে আসবো। ওকে, এবারে লাস্ট একটা জিনিস যা বলে যাচ্ছি, যেটা আমরা অলরেডি আগে করে এসেছি, অ্যারে। তাহলে অ্যারে মানে হচ্ছে কোঅর্ডিনেট। আগেই আমরা পড়ে এসেছি অ্যারে অ্যান্ড চেন। আমি এটা দেখে পড়ালে ভালো হবে। ধরো ওয়ার্ল্ডকে আমরা ভাগ করলাম অ্যাজ এ কন্টিনেন্ট হিসাবে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আদার্স, আর অনেকগুলো আছে, 7টা। এশিয়াটাকে আমি ডিভাইড করলাম ইন্ডিয়া, চায়না, শ্রীলঙ্কা, আদার্স। আবার ইন্ডিয়াটাকে ডিভাইড করলাম ওয়েস্ট বেঙ্গল, আদার্স। ওয়েস্ট বেঙ্গলকে করলাম কলকাতা, আদার্স। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ করে ভাগ করে দিলাম। ওকে, তাহলে এই যে মানে আদার্সের মধ্যে আরো আছে, আমেরিকা, অ্যান্টার্কটিকা, এগুলো আছে। তাহলে এই যে সমস্ত কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো হচ্ছে, এদের স্ট্যাটাস হচ্ছে কোঅর্ডিনেট, ভাই বোনের সম্পর্ক, নিজের ভাই বোনের সম্পর্ক, কোঅর্ডিনেট। ক্লিয়ার? এবার যদি এই ইউরোপটাকে আবার ভাগ করতাম আমরা, হ্যাঁ, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স, এগুলো যদি হতো, তাহলে ওই ইটালির সাথে শ্রীলঙ্কার রিলেশন কি ভাইপো, তার মানে এটা কিন্তু কোঅর্ডিনেট নয়, অন্য একটা তার কাকার ছেলে। সুতরাং এইটা কিন্তু অ্যারে নয়, অ্যারে হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার? এইটা অ্যারে। ঠিক আছে। আর এই যে আমরা এশিয়ার আন্ডারে এত সব দেখছি, এদিকে আফ্রিকার আন্ডারে এত সব কিছু, তাহলে আফ্রিকার সাথে এশিয়ার যে কোনো একটা কম্পোনেন্টের, বা চায়নার সাথে ওয়েস্ট বেঙ্গলের, বা শ্রীলঙ্কার সাথে অন্য যা কিছু, সেগুলোকে বলছি আমরা ফ্যাসেট। তাহলে ওই যে বলেছি ইন্ট্রা ফ্যাসেট, ইন্টার সাবজেক্ট, ইন্ট্রা অ্যারে,
তাহলে ওয়ার্ল্ডটাকে যদি বলতাম কেমিস্ট্রি বা কিছু একটা, তাহলে এইটার সাথে হ্যাঁ এদিকে যদি আবার ফিজিক্স থাকতো, সেই দুটো সাবজেক্টের মধ্যে হতো ইন্টার সাবজেক্ট। এবার একটা সাবজেক্টের আন্ডারে এগুলো চলে এসছে, তাদের যে কোনো একটা অ্যারের মধ্যে যদি হয়, দেখো এটা আবার আর একটা অ্যারে, ইন্ডিয়া, চায়না, শ্রীলঙ্কা এগুলো একটা অ্যারে, কারণ কি এশিয়ার বিভিন্ন পার্ট ভাই। আবার ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, অরুণাচল এগুলো আর একটা অ্যারে। তাহলে আমি যদি বলি দ্য রিলেশন বিটুইন চায়না অ্যান্ড শ্রীলঙ্কা, সেটা হবে ইন্ট্রা অ্যারে। যদি বলি রিলেশন বিটুইন চায়না অ্যান্ড কঙ্গো, কঙ্গো ইন আফ্রিকা, তাহলে হয়ে যাবে সেটা ইন্ট্রা ফ্যাসেট। ক্লিয়ার? তাহলে এই সমস্ত কোঅর্ডিনেট, তাহলে এইটা হচ্ছে সুপার অর্ডিনেট, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট, আর এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেট। এই যে সুপার অর্ডিনেট, তার এইটা সাবঅর্ডিনেট, আবার অনেক কটা সাবঅর্ডিনেট থাকলে সেগুলো কোঅর্ডিনেট। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে একটা অ্যারে, এইটাও একটা অ্যারে, এইটাও একটা অ্যারে, এইটা একটা অ্যারে। এবারে অ্যারের একটা করে আমরা যদি নিই, তাহলে সেটাকে বলবো চেন। ওয়ার্ল্ডটা ভাগ হয়ে তো এশিয়া হয়েছে, এশিয়ার আবার একটা ভাগ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা ভাগ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের একটা ভাগ কলকাতা। তাহলে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এশিয়া, ওয়ার্ল্ড, আস্তে আস্তে তার কনোটেশন বাড়ছে, মানে ডেপথটা বেড়ে যাচ্ছে, ডিনোটেশন এরিয়াটা কমে যাচ্ছে। তাহলে এটাকে বলবো আমরা চেন। তার মানে এই যে কলকাতাটা পেলাম আমরা কোথা থেকে? ওয়ার্ল্ড থেকে। কলকাতাটা বিশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, অনেক বেশি ডেপথ আছে, তাহলে সেইটা হচ্ছে চেন বলবো আমরা। তাহলে এইটাকে বলবো আমরা চেন, আর এইগুলোকে বলবো সেম স্ট্যাটাসের বলবো আমরা অ্যারে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবারে যদি কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো।